সো দর্শক, আমরা মহস্থানগড়ে নেমে এখন সুলতান শাহের মাজারের দিকে যাচ্ছি। আমার সামনে মূলত সুলতান শাহের মাজার। এই মাজারটি দেখতে এবং এই মাজারটিকে মানে সালামি দিতে, অর্থাৎ সুলতানের প্রতি ভক্তি রেখে সালামি দিতে এখানে প্রতিদিন অনেক কিছু দেওয়া হয়। কেউ বা মুরগি কুরবানি করে, কেউ বা খাসি কুরবানি করে এখানে পোলাও রান্না করে অর্ধেক পোলা দিয়ে দেওয়া হয় এবং অর্ধেক এখানে খাওয়ানো হয়। মহস্থানগড় একটি প্রাচীন নগরী, যার ইতিহাস অনেক গভীর। তো বেশি দেরি না করে জেনে নেওয়া যাক মহস্থানগড়ের সংক্ষিপ্ত ইতিহাস। মহস্থানগড়ের রাজা ছিলেন পরশুরাম। তিনি অনেক অত্যাচারী শাসক ছিলেন, একই সাথে তিনি ছিলেন একজন হিন্দু শাসক। এক সময় তার অত্যাচার বেড়ে গেলে সুলতান বলখি সুদূর বল্লভ দেশ থেকে এই পূর্ণনগরে আসেন এবং পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাকে পরাজিত করে মহস্থানগড়ে ইসলাম প্রতিষ্ঠা করেন। মহস্থানগড়ে প্রতি শুক্রবারে ছোট আকারে মেলা বসে এবং এই মাজারে হাজারো দর্শক আসেন শুধুমাত্র সুলতান বলখির প্রতি ভক্তি রেখে। মাজারে আসার সময় তারা নানা রকম খাবার, জিনিসপত্র, এছাড়াও সুগন্ধি, আগরবাতি ও টাকা পয়সা দান করে থাকেন। তো মহস্থানগড় বাজারে এই যে এখানে মানে কবিরাজির কিছু জিনিসপত্র আছেন। এই যে এখানে হামান দস্তা আছে, কামারদের যাবতীয় জিনিস যেগুলা সেগুলা। আর দর্শক, আমার এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন আমাদের অতি বিখ্যাত মহস্থানগড়ের কটকটি। এটা হলো ঘিয়ে ভাজা, এটা তেলে ভাজা, ওটা হলো ডালডাই ভাজা। ঘিয়ে ভাজাটার সবচেয়ে বেশি দাম হয়। তো বন্ধুরা, আমাদের মহস্থানগড়ের ঐতিহ্যবাহী কটকটি এটা খাচ্ছি। এখন সুন্দর কটকটি, কিন্তু আমাদের মহস্থানগড়ে পাবেন, বাংলাদেশের অন্য কোথাও এটা পাবেন না। কটকটি খাওয়ার পর আমরা যাই দুধ পাথরের কাছে। এই দুধ পাথরের অলৌকিক ক্ষমতা রয়েছে, অনেকে এখানে এসে দুধ ঢালেন। দুধ পাথর দেখার পর আমরা যাই লোকসঙ্গীত শুনতে। এখানে নেচে গিয়ে অনেক প্রকার গান পরিবেশন করা হয়। গান উপভোগ করার পর আমরা যাই রাজা পরশুরামের প্রাসাদ ও তার জিয়তকুণ্ড দেখতে। এই জিয়তকুণ্ডের একটি অলৌকিক ক্ষমতা রয়েছে। এই বিষয়ে আমার চ্যানেলে আগে থেকে একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আমার সামনে রয়েছে জিয়তকুণ্ড, অর্থাৎ তথাকথিত আছে মানে সেই সময় যখন কোনো সৈন্য মানে যুদ্ধে মারা গেলে সেই সৈন্যকে এই কূপের পানি মানে খাওয়ালে সেই সৈন্য আবার পুনরায় জীবিত হতো। মানে এরকম একটা মানে প্রথা রয়েছে পুরাণ যুগ থেকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাকে সাপোর্ট করতে চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে হলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে ছিলাম আমি নোমার তাহাদুল। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।